এই সেই আমাদের গার খেজুর গাছ। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমাদের গার খেজুর গাছের খেজুর যখন পাকে তখন আমি বিভিন্ন রকমের কথা আমি কিন্তু বলছিলাম, অনেক ভিডিও আমি দিয়েছি, অনেক কথাই আমি বলেছি। যেমন দেখেন আমি আপনাদেরকে আজকে প্রমাণ দেখাই। যেমন ধরেন আমি প্রথম একটা অপশন বলেছিলাম যে চড়ুই পাখিতে নষ্ট করে ফেলায়, আর জাল বেঁধে দেওয়ার সাথে দেখেন আমি কিন্তু জাল বেঁধে দিয়েছি, এই যে জাল বেঁধে দেওয়া হয়েছে, তারপরও কিন্তু চড়ুই পাখিতে নষ্ট করে ফেলায় খেজুরটাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে ভাই এই চড়ুই পাখি এতটাই দুষ্ট হয়, এত পরিমাণ দুষ্ট হয়। ঠিক আছে, খেজুরটাকে ভাই পুরোপুরি খাবে না, মাথা থেকে যদি দেখে ভাই মাথা পাকা শুরু করে দিয়েছে, ওই মাথাটুকু খেয়ে রেখে দিবে পুরোপুরি খেজুরটা, ওই খেজুরটাই নষ্ট, ওই খেজুরটা কেউ খাবেও না, ফেলে দিতে হবে। কি লাভ আমি বুঝি না। এই জন্য আমরা চড়ুই পাখি এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। ঠিক আছে, তাড়িয়ে দিতে ভাই তাড়িয়ে দেওয়া যায় না। এই চড়ুই পাখি কি তাড়িয়ে দেওয়া যায়? আদৌ কি সম্ভব? এই ভাই তাড়িয়ে দিলেন, আবার দেখা যায় একটা মানে গাছে গিয়ে বসলো, আবার মানে চলে আসলো কিছুক্ষণ পর, এই তো। কিন্তু এখন আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের আমি বলছিলাম যে এই খেজুরটার স্বাদ এত পরিমাণ ভালো হয়, এত পরিমাণ মিষ্টি হয় এবং এত পরিমাণ সুস্বাদু হয়। আসলেই ভাই আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতেন যে আসলে এটার স্বাদ কতটা, এই গার খেজুরের স্বাদ আসলে কতটা সুন্দর। আমার মনে হয় যে আমি মনে করি যে সৌদি আরবের সবচাইতে বেস্ট আমি মনে হয় যে সবচাইতে ভালো খেজুর, এবং সবচাইতে আমার কাছে বেশি ভালো লাগে। মানুষ ধরেন শখের বসে অনেক খেজুরই খায়, যেমন আজোয়া আছে, তারপর সেগাই আছে, বিভিন্ন ধরনের খেজুর আছে, শখের বসে বা স্বাদের কারণে অনেক খায়, অনেকের কাছে অনেক খেজুর ভালো লাগে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেটার অপশন হচ্ছে গার খেজুর। এটার উপরে আমার কিছু ভালো লাগে না ভাই। গার খেজুর গাছ, গার খেজুর ওটা ভাই ওই রকমই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমি এটা বেশি পছন্দ করি। এই খেজুরটা আমার সবচাইতে বেশি পছন্দের একটা খেজুর। না আমি বলতেছি না অন্য খেজুর খারাপ, না সেটা আমি বলতেছি না। আজোয়া খেজুরের ভিতর অনেক উপকার আছে, মানুষ উপকার হিসাবে নবীর সুন্নাত হিসাবে খায়। ঠিক আছে, আমি তো জানি না ঠিক, তবে হ্যাঁ নবী একটা পছন্দ করতো আজোয়া খেজুর, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতো, সেই জন্য তারা খায়। ঠিক আছে, তো আমার কাছে আজোয়া খেজুর ভালো লাগে না তা ঠিক না, তো আমার কাছে গার খেজুর সবচাইতে বেশি ভালো লাগে, আমি পছন্দ করি সবচাইতে বেশি। এই খেজুরটার ভিতরে আলাদা রকমের একটা স্বাদ আছে, এবং এই খেজুরটা খাওয়ার পর মুখের ভিতর আলাদা রকম একটা ঘ্রাণ আসে। যেমন ধরেন খেজুরটা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে, এটা কি আপনারা খেলে বুঝতে পারবেন, আমি না তো আমি আপনাদেরকে মুখের ভাষায় এটা বোঝাতে পারবো না যে আসলে কতটা সুন্দর লাগে এই খেজুরটা খেতে। আর এই খেজুরটা মানে একদম মোমের মতো। ঠিক আছে, খেজুরটা মুখের ভিতরে মানে দিলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর একটা খেজুর। মানে আমার কাছে সবচেয়ে ভালো খেজুর হচ্ছে গার খেজুর এবং বড়ি খেজুরের উপরে আমার কোনো খেজুর ভালো লাগে না আমার কাছে। তেমন শুকনো জাতীয়র মধ্যে অনেক খেজুরই আছে যেগুলো ভালো লাগে। বলতে আমার কাছে সেরা খেজুর বলতে আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন না যে সৌদি আরবের সেরা খেজুর কোনটি, আমার প্রশ্নের জবাবে হবে যে গার খেজুর। ঠিক আছে, গার খেজুর এবং বড়ি খেজুর, এই খেজুরগুলো আমার কাছে এতটাই ভালো লাগে, বারবার মনে হয় যে ভাই আমি দিনে একবার হলেও, মনে করেন একবার দুইবার হলেও আমি এই গাছের আশেপাশে এসে মানে দেখে যাই যে আসলে খেজুরটা কতদূর পাকছে, খেজুরের ভিতরে কেমন কালার আসছে, কতটা সুন্দর হয়েছে। দেখি ভাই, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মানে এটা সেই রকম একটা স্বাদ। তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ভাই। আপনাদের এই কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। অবশ্যই ভাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।